দর্শক, গত বুধবার পলিটেকনিক ইনস্টিটিউটে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু 6 দফা দাবি নিয়ে ঢাকার তেজগাঁও ৭ রাস্তায় সারাদিন অবরোধ কর্মসূচি পালন করেছিলেন এবং আমরা দেখেছি যে সারাদিন অবরোধ কর্মসূচি পালন শেষে তারা রাতে বৃহস্পতিবার রেলপথ অবরোধের যে কর্মসূচি সেটি কিন্তু ঘোষণা দিয়েছিলেন এবং আমরা দেখেছি গতকাল বৃহস্পতিবার তারা জনদুর্ভোগ এবং প্রশাসনের অনুরোধে সেটিকে প্রত্যাহার করে নেন এবং তাদের 15 সদস্যের প্রতিনিধি নিয়ে সচিবালয়ে আলোচনা বসেন। আমরা দেখেছি গতকালকে তারা দীর্ঘ 3 ঘন্টা আলোচনা শেষে শিক্ষার্থীরা 3 ঘন্টা আলোচনা শেষে শিক্ষার্থীরা যেটি জানিয়েছিলেন যে তাদের সাথে নাটকীয়তার বৈঠক করা হয়েছে এবং তারা সে বৈঠক শেষে তারা যেটি বলেছেন যে তারা গতকাল রাতেই পুরো বাংলাদেশের যত পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সেগুলো প্রতিটি ক্যাম্পাসে গতকাল রাতে তারা মশাল মিছিল কর্মসূচি পালন করেছিলেন এবং মশাল মিছিল তাদের যে কর্মসূচি ছিল সেটি শেষ করেই কিন্তু তারা আজকে শুক্রবার নামাজ শেষে যে গণমিছিলের ঘোষণা দিয়েছিলেন। দর্শক, আমরা জানি যে আজকে তারা প্রতিটি ক্যাম্পাসে তাদের পুরো বাংলাদেশে যত পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সবগুলোর প্রতিটি ক্যাম্পাসে আজকে নামাজ শেষে যে গণমিছিল কর্মসূচি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন অবস্থান করছি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে। এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কর্মসূচি যেটি রয়েছে কর্মসূচি সেটি কিন্তু পালন করছেন। দর্শক, আমরা যদি তাদের 6 দফা দাবিগুলো একটু উল্লেখ করতে চাই, যাদের প্রথম দাবিটি হচ্ছে যে তাদের প্রথম যে দাবি রয়েছে সেটি হচ্ছে যে ক্রাফটদের অবৈধ যেটি নিয়োগ রয়েছে সেটি নিয়োগ বাতিল করতে হবে এবং ক্রাফটদের ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় বাতিল করতে হবে। দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটি যদি আমরা আপনাদের জানাতে চাই যে পলিটেকনিক শিক্ষাকে বিশ্বমানের কারিকুলামে গড়ে তোলা এবং যে কোনো বয়সে ভর্তির সুযোগ যেটি রয়েছে সেটিকে বাতিল করতে হবে এবং যেমনটি রয়েছে যে তাদের তৃতীয় দফা যে দাবিটি রয়েছে সেখানে বলা হয়েছিল নন টেকনিক্যাল লোকজনকে বাদ দিয়ে পলিটেকনিক কারিগরি শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষার অধিদপ্তরের কারিগরি জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ এবং পদায়ন করতে হবে এবং তাদের চতুর্থ যে দাবিটি রয়েছিল তাদের 6 দফার যে চতুর্থ এবং 4 নম্বর যে দাবিটি রয়েছে সেটিতে বলা হয়েছে যে কারিগরি জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনের জন্য আলাদা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেটির গুরুত্ব অনেক বেশি বলে তারা যেমনটি জানিয়েছেন এবং আমরা জানি যে তাদের যে পঞ্চম দাবিটি ছিল যে 10ম গ্রেড উপসহকারী প্রকৌশলী পদে বরাবরের ন্যায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে এবং তাদের 6ষ্ঠ যে দাবি এবং 6 নম্বর যে দাবিটি ছিল সেটি হচ্ছে পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ নির্মাণাধীন 4টি ইঞ্জিনিয়ারিং কলেজকে শতভাগ ভর্তির সুযোগ প্রদান করতে হবে। দর্শক, তাদের এই 6টি দাবিকে কেন্দ্র করে তাদের যে দীর্ঘদিনের যে আন্দোলন আমরা দেখেছি তারা যেমনটি বলেছে যে বিগত সরকারের সময় তারা এরকম অনেক আন্দোলন করেছিলেন তাদের এই 6 দফাকে নিয়ে এবং তারই পরিপ্রেক্ষিতে তারা পুনরায় আবার যে তাদের 6 দফা রয়েছে সেটিকে কেন্দ্র করেই কিন্তু গত বুধবার থেকে তাদের যে কর্মসূচি সেটি শুরু করেছেন। আমরা দেখেছি গত বুধবার তারা 7 রাস্তা এবং তেজগাঁও যে শিল্প অঞ্চলের যে গুরুত্বপূর্ণ কয়েকটি রাস্তা রয়েছে সেগুলো কিন্তু তারা অবরোধ করে তাদের যে 6 দফা দাবিকে নিয়ে তাদের যে কর্মসূচি সেটি কিন্তু পালন করেছেন এবং তার পরিপ্রেক্ষিতে গতকালকে তারা রেলপথ অবরোধের যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন এবং সেটিকে প্রত্যাহার করে তাদের সাথে যে বৈঠকের কথা বলা হয়েছে এবং তারা যেমনটি দাবি করছেন যে তাদের সাথে সেটি নাটকীয়তার বৈঠক করা হয়েছে এবং দর্শক আমরা এবং দেখেছি যে গতকাল এবং গত পরশু দিন বুধবারে তাদের সারা দেশে যে কর্মসূচি ছিল সেটির পরিপ্রেক্ষিতে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু সকলেই এটি পালন করেছেন এবং আমরা দেখেছি গত বুধবারে তাদের প্রথম দিনে যে কর্মসূচি ছিল সেটিতে কিন্তু কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উপরে যে হামলার অভিযোগ করা হয়েছে যে সেনাবাহিনী এবং পুলিশ তারা যেমনটি বলেছেন যে সেনাবাহিনী এবং পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে এবং সেটির উপর তীব্র নিন্দা জানিয়ে এবং সেটির প্রতিবাদে তাদের গতকালকে যে আমরা মশাল মিছিল দেখেছিলাম তার পরিপ্রেক্ষিতে আজকে এবং তাদের 6 দফা এবং শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে তাদের আজকের এই কর্মসূচি।